আমার পুরারে মেলা পুরো পর্যন্ত লেখাপড়া করাইছি ভাবছিলাম পুলার বিয়ে করা মেলা হাত জিনিস তো কিন্তু আমার পুলা তাগর লগে চলে তাগর যুক্তিতে আমার কিচ্ছু লইবা দিল না তবে আমিও চাইলে দিবার পাত্রী না ওই মাই মেরে দিয়া করাই যাই দেহি আজকাল সংসার ভাঙুন যা ওই ডাকে দা সুলতান নাকি মোটা মেখা সুলতানের মা পুকুর পাড়ে বসে কাঁদতেছে যাই একটু কেটে দেন তুমি একটু জাগিয়া ও সুলতানের মা এদিকে আহো দেখি কি হইছে বনুপুরে কান্দো কেড়ে কি তোমার পুকুর পাড়ে তোমার লাগে ঝগড়া করছে আজকালকার পুরাপানের স্বভাব না এমনই পুরার লাগে না মারা কত কি না করে মাথা রাখছো না পিঠা খাইব দেখা মা দিতে রহ নাই পুকুরে খাইব দেখা ভুল করেছি আচ্ছা সমস্যা নাই বিয়ার পরে সকল পুলা মানে রই খালি বউয়েরা সব ধরা ঘুরে নিজে খাইয়ে তুম করে কত যুক্তি দিব ও না বাড়ি যাইলে চলবো না সুলতানের বউয়ের কাছে যাইতে হইব ও বউ বাড়ি আসনি কি হইছে উপরে কান্দ কেন মা বুঝি তোমার কষ্টটা বুঝছি তোমার হাউরি তোমার লাগে ঝগড়া করছে একটা কথা কই সুলতানের বউ কিছু মনে করো না তোমার হাউরিটা না সব সময় এমন কোনো তোমার একটা ইয়া দেই বুদ্ধি দেই তুমি না বাপের বাড়ি গিয়ে বয়ে দেখো দেখবা তোমার হাউরি এবং তার দল্লারের সুজ হয়ে গেছে না তাই নিজে খাইয়ে তুমি করে কত যুক্তি দিব ওই ডাকে দা আমার সাথে দেহি পুরা গায়ে অনেক দিন ধরে কইতা ছিল তাহলে যাই আমি যাই নাই যাই একটু তালিমতে ঘুরে আসি কি হয়েছে ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে ছোট ছোট পুরা কি কইবা জানে মায়েরা কি শুনে পুরা কইলো খালাম্মা আপনি তো অনেক দেরি করে এসেছেন আলোচনা প্রায় শেষ পর্যায়ে পুরা হুমা যায় আল্লাহ তাআলা বলেছেন যে ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তিদের জন্য যারা সামনে থেকে ভিক্ষা দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায় সূরা লাহাবে উল্লেখিত আছে যে যারা গীবত গায় তাদের জন্য রয়েছে খেজুরের 80 পাতার শক্ত রশি হাদিসে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত গাওয়া তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ কি কইছো মাইয়া আচ্ছা মাইয়া তাহলে ধরো হ্যাঁ এই অপরাধটা করলো আমি এটা মাইছেতে কইলাম এটা গীবত হইব কি এটা গীবত
ধন্যবাদ সম্মানিত অভিভাবক। আমরা আপনারা দেখছি এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা বসে থেকে এই ছোট বাচ্চাদের অনুষ্ঠান উপভোগ করছেন। আমরা